আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আই হোপ যে যেখান থেকে বসে আমার ভিডিওটি দেখছেন সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। আল্লাহর রহমতে আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। আমার সকল ভাই বোনদেরকে আমার নতুন আরও একটি ব্লগে আরও একবার ওয়েলকাম করছি আমার নতুন আরও একটি ভিডিও দেখার জন্য। আপনারা যে যেখান থেকে বসে আমার ভিডিওটি ওপেন করেছেন, ভিডিওর শুরুতে রিকোয়েস্ট রইল যারা ভিডিওতে লাইক দিতে ভুলে যান একটি করে লাইক দিয়ে ভিডিওটি দেখা স্টার্ট করবেন। আপনারা অনেক সুন্দর সুন্দর কমেন্ট করেন, আপনাদের কমেন্ট যখন পড়ি অনেক ভালো লাগে, কিন্তু কমেন্ট অনুযায়ী লাইকটা তেমন ওঠে না, তাই দয়া করে একটি লাইক দিয়ে দিবেন। আমরা যারা পিঠা প্রেমী আমাদের কাছে যে কোনো সময়ে পিঠা খেতে ভালো লাগে, তবে শীতের দিনে পিঠা খাওয়ার মজা অন্যরকম। তাই ভাবলাম আজকে বিকেলে নাস্তায় বাচ্চাদেরকে ডিম পিঠা বানিয়ে দেব, আর সেই রেসিপিটাই আপনাদের সাথে শেয়ার করব। তো পিঠা বানানোর জন্য আমি যা যা লাগবে আমার সব কিছুই একত্রে কেটে ধুয়ে রেডি করে নিচ্ছি। এতে করে পিঠা বানাতে আমার একটু সুবিধা হবে, যেটা আমি সবসময় আমার ভিডিওতে বলে থাকি। আমি জানি এই মুহূর্তে আপনারা যারা ভিডিওটি দেখছেন অনেকে অনেক রকম করে এই ডিম পিঠা বানান। আমি যেভাবে বানাই সেভাবেই আপনাদের সাথে শেয়ার করছি। আমরা ভিন্ন ভিন্ন দেশের মানুষ, ভিন্ন রকম করে রান্নাবান্না বা ভিন্ন রকম করে এই সব কিছু করতে পছন্দ করি, সেক্ষেত্রে ভিন্ন রকমই আসবে টেস্টটা। তো আমি যেভাবে করছি একটু মনোযোগ সহকারে ফলো করলে যে কেউ ঘরোয়া কিছু উপকরণ দিয়ে পিঠাটা বানিয়ে নিতে পারবেন। অনেক টেস্টি একটি পিঠা, বিশেষ করে আমরা যারা জাল খেতে পছন্দ করি আমাদের কাছে একটু বেশি ভালো লাগবে। আমার আজকের এই রেসিপি যদি আপনাদের ভালো লাগে আমাকে সাপোর্ট করার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে রাখবেন। এতে করে যখন যে ভিডিও আমি আপলোড করব সবার আগে নোটিফিকেশন আপনাদের মোবাইলে পৌঁছে যাবে। আপনারা চাইলে সবার আগে সুন্দর করে আমার ভিডিওটি দেখে নিতে পারবেন। সম্ভব হলে ফ্যামিলি অ্যান্ড ফ্রেন্ডদের সাথে ভিডিওটি শেয়ার করে দেবেন, যাতে আপনাদের সাথে ওরাও দেখতে পারে, ওদেরকে দেখার সুযোগ করে দেবেন। অলরেডি যেসব ভাই বোনেরা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে প্রতিনিয়ত আমাকে সাপোর্ট করছেন, আপনাদের সবার জন্য মন থেকে অনেক বেশি দোয়া, সেই সাথে ভালোবাসা রইল। অনেক আপু ভাইয়ারা নতুন আমার চ্যানেলে অ্যাক্টিভ হচ্ছেন, তাদেরকে উদ্দেশ্য করে বলবো আমার চ্যানেলটি যদি সাবস্ক্রাইব না করে থাকেন অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে দিবেন অ্যাক্টিভ থাকার জন্য। তো আমি পিঠা বানানোর জন্য এখানে শুকনা চালের আটা বা গুঁড়া নিয়েছি হাফ কেজির মতো, আর এখানে 100 গ্রামের মতো পেঁয়াজ কুচি করে নিয়েছি। প্রথমে অল্প কিছু লবণ দিয়ে আমি পেঁয়াজগুলোকে ভালোভাবে মতে নিচ্ছি, এতে করে পেঁয়াজগুলো একটু সফট হবে। লবণের পরিমাণটা প্রথম অবস্থায় অল্পই দিয়েছি, লাগলে পরে দিয়ে দেওয়া যাবে, সমস্যা নেই। কিন্তু প্রথম অবস্থায় বেশি লবণ অ্যাড করলে দেখা যায় বেশি হয়ে গেলে পিঠা টেস্টটা নষ্ট হয়ে যাবে। তো হাফ কেজি চালের গুঁড়া বা আটার জন্য এখানে আমি 4টা ডিম ইউজ করব। ডিমগুলোকে আলাদা একটা বাটির মধ্যে ভেঙে নিচ্ছি। অনেক সময় দেখা যায় ডিমগুলো ভাঙার পরে পচা বের হয়, সেক্ষেত্রে পেঁয়াজটাও নষ্ট হয়ে যেতে পারে, সেজন্য আলাদা একটা বাটির মধ্যেই ভেঙে নিলাম। পেঁয়াজ আর ডিম একত্রে ভালোভাবে একটু বিট করে নিলাম। এবার শুকনা চালের গুঁড়ার সাথে আমি এই মিশ্রণটাকে মিশিয়ে ভালোভাবে মথে নেব। অল্প অল্প নর্মাল পানি দিয়ে আমি ব্যাটারটা তৈরি করব, তবে প্রথমেই আমি একেবারেই পানিটা দিয়ে দেব না, অল্প অল্প পানি দিয়ে আগে শক্ত একটা ব্যাটার তৈরি করব। কিছুক্ষণ হাত দিয়ে ভালো করে মথে নিয়ে তারপরে আমার যতটুকু পানি দেওয়ার দিয়ে দেব। আজকে রান্নাবান্নাগুলো আপনাদের সাথে শেয়ার করা সম্ভব হয়নি, তাই ভাবলাম বিকেলে নাস্তা যেহেতু বানাচ্ছি নাস্তাটা আপনাদের সাথে শেয়ার করি। তো এখানে আমি দিয়ে দিলাম বেশ কিছু পরিমাণ কাঁচামরিচ কুচি, দিয়ে দিলাম এখানে ধনিয়া পাতা কুচি, পুদিনা পাতা কুচি। পুদিনা পাতাটা একেবারেই অপশনাল, আপনারা যারা পুদিনা পাতা পছন্দ করেন না চাইলে স্কিপ করতে পারেন, সেক্ষেত্রেও পিঠার টেস্টটা খুব ভালো আসবে। অলমোস্ট আমার ব্যাটারটা রেডি হয়ে গেছে, একটি সাইডে রেখে দেব। এর থেকে বেশি পাতলা বা ঘন করার প্রয়োজন নাই। আর এই ব্যাটারটা কিন্তু আমি করেছি নর্মাল পানি দিয়ে, যেটা আমরা সরাসরি কল থেকে পাই।
একটি কড়াই চুলোয় বসিয়ে দিয়ে এখানে বেশ কিছু পরিমাণ রান্নার রেগুলা সয়াবিন তেল দিয়ে দিলাম। এবার চুলাটা অন করে দিলাম। ইতিমধ্যে তেলটা খুব ভালোভাবে গরম হয়ে গেছে। এবার এগুলোকে ভেজে নেওয়ার পালা। পিঠাগুলো কত বড় বা ছোট করব সেটা নিজের উপর ডিপেন্ড করবে, তাই আইডিয়া করে আমি এখানে বেটার দিয়ে দিলাম। অবশ্যই খেয়াল রাখতে হবে এই পিঠাগুলো ভাজার ক্ষেত্রে তেলটাকে খুব ভালো করে গরম করে নিতে হবে। প্রথম অবস্থায় চুলার হিট বাড়িয়ে দিয়ে তেলটা গরম হওয়ার পরে বেটার দেওয়ার পরে চুলাটাকে কমিয়ে দিতে হবে। চুলার হিট কমিয়ে সময় লাগিয়ে এগুলোকে ধৈর্য সহকারে ভেজে নিতে হবে, তাহলে পিঠাগুলো খুব সুন্দর হবে। আর নয়তো পিঠার উপরে কালার চলে আসবে আর ভিতরে কাঁচাই থেকে যাবে। প্রথম পিঠাটা আমার একটু ভালো না হলো, পরে সবগুলো পিঠাই মাশাআল্লাহ অনেক সুন্দর হয়েছে। তো প্রথম পিঠাটাও কিন্তু অনেক সুন্দর হয়েছে। এক এক করে সবগুলো পিঠাই আমি এভাবে বানিয়ে নেব। আমি জানি এই মুহূর্তে যেসব আপুরা আমার ভিডিওটি দেখছেন আপনারা সবাই এই পিঠা বানাতে পারেন বা আমার থেকে অনেক ভালো করে বানান, বাট আমি যেভাবে পারি সেভাবেই আপনাদের সাথে শেয়ার করছি। আমরা ভিন্ন ভিন্ন দেশের মানুষ ভিন্ন রকম করে বানাতে পছন্দ করি এই পিঠা, সেক্ষেত্রে টেস্টটাও কিন্তু ভিন্ন রকমই আসে। আমরা যেভাবেই এই পিঠা তৈরি করি না কেন পিঠার টেস্টটা কিন্তু অনেক ভালো আসে। বিশেষ করে আমরা যারা জাল খেতে পছন্দ করি আমাদের কাছে একটু বেশি ভালো লাগে। তো মাশাআল্লাহ সবগুলো পিঠাই অনেক সুন্দর হয়েছিল। এক এক করে সবগুলো পিঠাই আমি বানিয়ে নিয়েছি। আর যারা পিঠা বানান তারা তো অবশ্যই দেখে বুঝতে পারছেন কত সুন্দর হয়েছে পিঠাগুলো। আপনারা চাইলে বিকেলে নাস্তা এভাবে ট্রাই করতে পারেন। অলমোস্ট আমার সবগুলো পিঠা বানানো হয়ে গেছে, এবার খাওয়ার পালা। এখন বেশিরভাগ সময় স্নেহা বিছানায় থাকে, তাই ওকে আমি বিকেলে নাস্তাটা আজকে বিছানায় দিলাম। ওর পড়াশোনা এখনও স্টার্ট করেনি। জানুয়ারি মাসে অ্যাকচুয়ালি তেমন ক্লাস হয় না, সেই জন্য অবসর সময়টা কম্বলের নিচেই কাটায়। তো নাস্তা খাওয়ার পরে আমি এই তো এর আগের ব্লগে হয়তো অনেকেই দেখেছেন ফুলকারির কাজ করছি স্নেহার কামিজে, তো সেটাই করছি আর কি, অবসর সময়টা কাজে লাগাচ্ছি। এখনও আরিফ জিম থেকে আসে নেই, ভাবলাম একা একা বসে থাকবো। স্নেহা এই তো নাটক দেখতেছে আর আমি আপনাদের ভিডিওগুলো দেখছি আর হাতের কাজগুলো করছি। এর আগে ওর ব্লগ হয়তো অনেকেই দেখেছেন, স্নেহা সুতা এনেছিল বেগুনি কালার। তো আমি আবার এর মধ্যে এই তো হালকা গোলাপি কালার সুতা দিয়ে ভিতরে ফুলগুলো করতেছি। আর এই ড্রয়িংটা কিন্তু স্নেহা করে দিয়েছে, হয়তো অনেকেই দেখেছেন অনেকেই দেখেননি, তাদের উদ্দেশ্যে বলছি। এ পর্যন্ত যারা ভিডিওটি দেখছেন অবশ্যই আমাকে কমেন্ট করে জানাতে ভুলবেন না যে হাতের কাজগুলো কেমন হচ্ছে। খুব বেশি পারি না, তবে যেমনটা পারি আর কি তেমনভাবেই করে নিচ্ছি। আপনারা অনেক সুন্দর সুন্দর কাজ পারেন বা করেন, আমি তেমনটা পারি না, তারপরেও যতটুকুই পারি আলহামদুলিল্লাহ নিজের হাতে কাজ করে বাচ্চাদেরকে দিতে পারি, এই জন্য অনেক অনেক শুকরিয়া। তো আমাকে জানাবেন কেমন হয়েছে। আর ডিটেলস আমি ভিডিওটা দেব যখন কমপ্লিট হবে জামাটা। এর আগেও আমি কিন্তু 2-3টা জামায় কাজ করেছি, আপনাদেরকে দেখিয়েছি কেমন হয়েছে। তো সেখান থেকে স্নেহার ভালো লাগা বলে কি আম্মু তুমি আমাকে এভাবে আরও কয়েকটা জামা বানিয়ে দাও। তো যেহেতু বসে থাকি ভাবলাম যখন কাজ না থাকে এভাবে জামাগুলো করে দিই। তো এই ছিল দেখুন, এটা হচ্ছে গলার অংশে, নিচে এখনও করা হয়নি। তো যখন পুরোপুরি হবে তখন আপনাদের সাথে শেয়ার করব অবশ্যই ইনশাআল্লাহ। তো আজকে এখানেই বিদায় নেব, ভিডিওটা এমনিতে অনেক বেশি বড় হয়ে গেছে, আর বেশি বড় করতে চাচ্ছি না। যে যেখানে আছেন ভালো থাকুন, সুস্থ থাকুন। আবারও কথা হবে নেক্সট ভিডিওতে। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।